হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হটপট শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আজকে মনীষের জন্মদিন। সেই উপলক্ষে ঘরে ছোটোখাটো একটা গেট টুগেদারের ব্যবস্থা করার চেষ্টা করেছি। মানে এখনই সবে রান্নাবান্নার দিকে যাব আর কি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। তো বন্ধুরা, এইবার হচ্ছে আমি সর্বপ্রথম বসাবো টমেটোর চাটনি। যেহেতু মিষ্টি শুভ জিনিস, তো শুভ জিনিস দিয়ে শুরু করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু পেঁয়াজ লঙ্কা ভাজা চলছে। তার কারণ এখন ভাজবো শাক, আর এখানে হচ্ছে টমেটোর চাটনি কিন্তু প্রায় হয়ে গেছে। জলটা একটু মরে গেলেই নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ চাটনি কিন্তু আমার এখানে নামানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে শাক ভাজা, কলমি শাক ভাজা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবারে ভাজা হচ্ছে চিংড়ি মাছ। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে একটা তরকারি করব। আর এখানে শাক ভাজা আমার হয়ে গেছে অলরেডি। আর একটা কথা বলি, যার বাদরে সে কিন্তু নিজেও সকাল থেকে অনেক কাজ করছে, ঠিক আছে? কারণ আমি বলেই দিয়েছিলাম যে আমি যেহেতু একা, আমার পক্ষে সবটা একা একা করা একবারেই সম্ভব নয়। তো আমাকে একটু হাতে হাতে করে দিতে হবে। তো সকাল থেকে আমি ঘুম থেকে ওঠার আগে থেকেও করে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা সবাই ওকে অবশ্যই হ্যাপি বার্থডে উইশ করে দিও। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুলকপি ভেজে নিয়েছি প্রথমে, ভেজে নেওয়ার পরে এখন আলু দিয়ে এবার ভাজবো। মানে ফুলকপি দিয়ে এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, এখানে কাতলা মাছটা ভাজবো, ভেজে পেঁয়াজ দিয়ে ঝাল করব। তো আজকের এই আয়োজন তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি একবারে সেজে গুজে তারপরে ক্যামেরার সামনে আসবো। জানি না সাজতে পারবো কিনা, তাও বলছি। কারণ যাদের বাড়িতে অনুষ্ঠান হয় তারা 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 যে ঠিক কতটা ব্যস্ত থাকে সেটা তোমরা নিশ্চয়ই খুব ভালো করেই জানো। তো সত্যি সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি। তো তোমরা ভিডিওটার পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবারে তাড়াতাড়ি করে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মাছ ভাজতে অলরেডি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা তেমন কিছু দিইনি, ফুলকপিটা ভেজে আলু দিয়ে টমেটো দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে, আর এখনও অবধি হলুদ নুন আর জিরে আর ধনে দিয়েছি। এরপর আরও কিছু মশলা দেব, তারপরে রান্নাটা নামিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর ফুলকপির তরকারিটা কিন্তু এখানে এখনও হচ্ছে। আর মাছগুলো ভেজে আমি রেখে দিয়েছি ওখানে। মনীষ মাংসও ধুয়ে দিয়েছে। আর বেশি কিছু বাকি নেই, তবুও এখন মনে হচ্ছে অনেকটাই কাজ বাকি আছে। যেহেতু আমাদের সময় তো খুবই সীমিত, সেই কারণে এরপরে তো মার্কেট যাওয়া রয়েছে, সব কিছুই করতে হবে। সব কিছুর মধ্যে দিয়ে মিলিয়ে গুছিয়ে তো জীবন, আর তার মধ্যে দিয়ে সময় বার করে সব কিছুই করতে হবে। তো চলো এরপরে হচ্ছে তোমাদেরকে ফুলকপির লাস্ট কি অবস্থা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। বন্ধুরা এই হচ্ছে আমার ফুলকপি চিংড়ির লাস্ট লুক। তোমরাই দেখে বলো যে কীরকম হয়েছে, ভাল লাগছে কি না দেখতে। বেশি রিচ করে করিনি, কারণ রিচ খাবার একদিন খেলে পরের দিনকে সত্যি অবস্থা খারাপ হয়ে যায়। যেহেতু সব ঘরের লোকেরাই আসবে, সেই কারণে খুব একটা রিচ করিনি। তো কীরকম হয়েছে অবশ্যই বলো। আর এখানে হচ্ছে এটা মানে এটা মাছের ঝাল হবে, তারই মশলাটা এখানে রেডি হচ্ছে। একটু ফুটে গেলে মানে একটু জলটা মরে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আর কি। তো তোমরা কমেন্ট করে বলো কীরকম হয়েছে না হয়েছে, ঠিক আছে? বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝাল কিন্তু আমি অলরেডি নামিয়ে দিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে হচ্ছে মুগ ডাল ভাজতে দিয়ে দিয়েছি, মুগ ডালটা ভাজা ভাজা হচ্ছে। এরপর ডালটা সেদ্ধ করতে দেবো। তারপর এখানে চিকেনের জন্য হচ্ছে তোমার কেটে নিয়েছি পেঁয়াজ, আর এখানে আলু ভাজা করার জন্য আলু কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এরপর হচ্ছে ঝপাঝপ টপাটপ রান্না করতে হবে। আর কতটা কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো বলতে পারছি না, কারণ এখন অলরেডি 12টা বেজে গেছে। তো চলো তাহলে যতটা কি শেয়ার করতে পারি না পারি দেখাই, তারপর নাহলে একচোটে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ধরো দেখতে পাচ্ছ এখানে আমি ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর চিকেনের জন্য এখানে আমি অলরেডি পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি।
তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, আর এখানে হচ্ছে চিকেন আমি বসিয়ে দিয়েছি, হচ্ছে এখন হয়তো আমি লঙ্কা দিইনি, আমার ভাইয়ের মেয়েটা তো ছোট, ও খাবে বলে এতে আমি এখনও লঙ্কা দিইনি। তারপর নামিয়ে নিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি। বন্ধুরা যার জন্মদিন সে সকাল থেকে আজকে বাসন মেজে মেজে শেষ, আর এখানে হচ্ছে এখন বসালাম আমি ভাত। তো চলো দেখি তোমাদেরকে দেখাই যে আজকে কি কি মোট রান্না করেছি। কিছু করার নেই, যদি আমি বলেই দিয়েছিলাম যদি না করিস তাহলে শুধু মাংসের ঝোল আর ভাত, আর যদি করে দিস তাহলে মানে কিছু রান্না করে খাওয়াবো। তো চলো কি কি রান্না করলাম টোটালি দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে করেছি আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে আছে চিকেন, ওখানে আলু ভাজা, এখানে আছে হচ্ছে তোমার এটা মাছের ঝাল করেছি পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি, এখানে আছে হচ্ছে কলমি শাক ভাজা, আর লাস্ট অ্যান্ড ফাইনাল এখানে আছে চাটনি। তো বলো বন্ধুরা কীরকম লাগলো আজকে আমার এই রান্নাবান্না করার প্রস্তুতিটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মোট 1 2 3 4 5 6 7 রকম মোট করেছি, এর বেশি আর আমার পক্ষে করা সম্ভব হয়নি। হ্যাঁ এখন তোমরা বলতেই পারো যে জন্মদিন যেহেতু পায়েস কেন করিনি, কারণ না হচ্ছে সত্যি বলতে কি খাওয়ার লোক নেই বলেই করিনি। পায়েস আমি বলেছি ওকে কালকে যদি সম্ভব হয় আমি করে খাওয়াবো। তো বন্ধুরা এখন হচ্ছে আমি একবারে চান ফান করে ক্যামেরার সামনে এসে গেছি, পুরো রেডি। গোপাল কেক নিয়ে আসলেই হবে কেক কাটা। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। গোপাল এখন কেক নিয়ে হাজির হয়ে গেছে, রীতিমতো কেক কাটার প্রস্তুতি কিন্তু আমাদের চলছে। কেকটা সামান্য একটু ঘেটে গেছে, তাই তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর কেকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মারাত্মক ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েস টোটালি চেঞ্জড হয়ে গেছে। প্লিজ তোমরা একটু আমার গলার ভয়েসটাকে মানিয়ে গুছিয়ে নিও। আমি একেবারে ঠিক করে কথা বলতে পারছি না, তাও চেষ্টা করছি, মানে ভয়েস ওভারটা তো দিতে হবে সেই কারণে। আর অনেক দিন কেটেও গেল ভিডিওটা তোমাদের সাথে আমার শেয়ার করে ওটা হচ্ছে না। তো লাস্ট একটাই কথা বলবো, মনীষ তুই খুব খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, সারা জীবন খুব হাসি খুশি থাকিস। আমাকে সারা জীবন মনে রাখলি আর নাই রাখলি তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি সব সময় চাইবো তুই ভালো করে কাজবাজ করবি, আর নিজের পায়ে দাঁড়াবি, তোর মাকে বৃদ্ধা বয়সে সঙ্গ দিবি, এটা আমি সব সময় চাই। দিন শেষে তুই খুব ভালো থাকিস এটাই চাই। বন্ধু বান্ধব তো সারা জীবনের জন্য নয়, তাই বন্ধু বান্ধব করে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করিস না। কাজ বাজ কর, নিজের পায়ে একদিন দাঁড়াতে হবে, একদিন সবার অনেক প্রিয় মানুষ হয়ে উঠতে হবে তোকে, এটাই আমি চাই। আর আজকের এই আয়োজন তোর কেমন লেগেছে আমি একবারই বলতে পারবো না, কারণ আমি তোকে দেখেছি তুই ছোটোখাটো জিনিসেই খুশি, তাই আমার এই আয়োজনের কোনো ভিডিওই তুই বাড়িয়ে চাড়িয়ে পোস্ট করিসনি। যাই হোক তাতেও আমার কোনো ক্ষতি নেই, তুই ভালো থাকিস দিন শেষে, এটাই আমি চাই। আর লাস্ট বলছি হ্যাপি বার্থডে টু ইউ, খুব খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা।